নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কালো জিরের ভর্তা। এই কালো জিরের ভর্তা বন্ধুরা ছোট থেকে বড়দের জন্য খুবই উপকারী। শীতের দিনে বন্ধুরা ভাতের পাতে যদি এই কালো জিরের ভর্তা থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। ভর্তাটা দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। কালো জিরের ভর্তা বানানোর জন্য বন্ধুরা ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গিয়েছে। এই কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে কালো জিরে খুব সুন্দরভাবে বন্ধুরা ভেজে নেব। যতক্ষণ না কালো জিরে থেকে একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ধরে কালো জিরেগুলোকে ভেজে নিতে হবে। আর এই কালো জিরেগুলোকে ভাজার সময় বন্ধুরা অনবরত নাড়তে হবে। এই দেখুন বন্ধুরা, আমি একদম অনবরত নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, কালো জিরেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। ফটফট করে আওয়াজ আসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি শিলবাটাতে কালো জিরেগুলোকে ঢেলে নিচ্ছি। এই কড়াতেই কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তেলের ওপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা। খুব বেশি ভাজবো না, হালকা লালভাবে পেঁয়াজ ভেজে নেব। কিছুক্ষণ ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভেজে নেব। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে নেব। রসুন কাঁচা লঙ্কাও বেশিক্ষণ নাড়ার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে বন্ধুরা। কিছুক্ষণ ধরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আর ভাজবো না, গ্যাসটা অফ করে শিলবাটাতে ঢেলে নিচ্ছি। শিলবাটাতে ঢেলে 1 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডারের জারে করেও বেটে নিতে পারেন বন্ধুরা, কিন্তু শিলবাটাতে বেটে খাওয়ার মজাই আলাদা। এই ভর্তাটা বন্ধুরা ছোট থেকে বড়দের সবারই খুবই পছন্দ হবে। ঝাল যদি বাচ্চারা না খেতে চায় তো ঝালের পরিমাণটা একটু কম করে দেবেন, কিন্তু এই ভর্তাতে একটু ঝাল দিলে খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা। খুবই পিনট করে শিলবাটাতে বেটে নেব। তো যেসব বন্ধুরা আমার এই কালো জিরের ভর্তার রেসিপিটি দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, পুরো কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব বেটে নিয়েছি। ভর্তা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, একদম পিনট করেই বেটে নিয়েছি। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা বানিয়ে 2-3 দিন ধরে খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেক রকমের ভর্তা বানিয়ে বাড়িতে খেয়েছেন। এইভাবে কালো জিরের ভর্তা বানিয়ে খাবেন। খেতে যতটাই সুন্দর আর টাইমও খুবই কম লাগে। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।